বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদে। নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, সিসিটিভি ফুটেজ দেখে আটক করা হয় দুই মহিলাকে। ঘটনা ঘটে দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে নাগেরবাজারে পুরনো সোনাপট্টিতে এবং সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা। সোনা কেনার নাম করে তারা দোকানে প্রবেশ করে এবং গয়না দেখতে থাকে। এই সময় তারা দুটি সোনার আংটি এবং একটি লকেট সরিয়ে ফেলে। দোকানদারের সন্দেহ হয় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয়। ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় এবং নাগেরবাজার থানার পুলিশ তাদেরকে এসে আটক করে। এবং এই বিষয়ে বিস্তারিত জানবো, পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন শান্তনু পান। শান্তনু, এই খবরটা নিয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো মালিকা, তোমাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের চুরির যে পদ্ধতি রয়েছে তার একটা অন্যতম হলো খদ্দের সেজে দোকানে যাওয়া। আমরা দেখলাম যে কলকাতার একেবারে পার্শ্ববর্তী এলাকা দমদম পৌরসভার যে 22 নম্বর ওয়ার্ড রয়েছে, সেখানে নাগেরবাজারের একটি পুরাতন সোনাপট্টিতে মা কালী জুয়েলার্স নামে যে দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু দুই মহিলা খরিদ্দার সেজে যান এবং সেখানে তার খরিদ্দারের দেখতে দেখতে, অর্থাৎ যখন তাদেরকে কোনো জিনিস পছন্দ করার জন্য দেওয়া হয় সেই মুহূর্তে তারা দেখতে থাকি। দোকানদাররা সে সময় অনেক খদ্দার থাকার কারণে কোথাও একটা দৃষ্টি হারিয়ে ফেলি, আর ঠিক সেই সময় কিন্তু তারা এই সোনাগুলিকে অন্যভাবে একটি সরিয়ে ফেলে। তবে দোকানদারের কিছুক্ষণ পরে সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে কিন্তু তাদেরকে দীর্ঘক্ষণ বসে রাখা হয় এবং পাশাপাশি পুলিশেও খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সাথে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে অসঙ্গতি পাওয়া তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এবং সেই সিসিটিভির ফুটেজ রয়েছে, সেই সিসিটিভির ফুটেজেও কিন্তু দেখা গেছে তাদেরকে এই সোনাটি নিতে স্বাভাবিকভাবেই কনফার্মেশন পাওয়ার করে পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করে এবং এই দুই মহিলাকে আজকে আদালতে তোলা হবে এবং পুলিশ তাদেরকে রিমান্ডে নেবে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। শুধুমাত্র এই দোকানে প্রথমবার তারা এই চুরি করেছে নাকি এর আগেও কোথাও কোনো দোকানে চুরি করেছে বা কোনো ঘটনার সাথে জড়িত আছে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে এবং তাদের যে পরিচয়, কোথা থেকে তারা এসেছে এখানে সেই পরিচয়টি জানার চেষ্টা করা হচ্ছে। কারণ যদি এই থানার অন্তর্গত হয় তাহলে কিন্তু পুলিশের কাছে রেকর্ড থাকবে, যদি অন্য কোনো থানার অন্তর্গত হয় সেই থানায় খবর দেওয়া হবে, পাশাপাশি তাদের সম্বন্ধে আরো জানকারি নেওয়া হবে। সবে মিলিয়ে বলা যায় যে দিনে দুপুরে এই ধরনের ঘটনা একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে পুলিশের কাছে তাদেরকে এই আদালতে তোলার পরেই রিমান্ডে চাওয়া হবে এবং রিমান্ডে নেওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু শুরু করবে পুলিশ। অম্বালিকা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে এসে দুঃসাহসিক চুরি করে এবং তারপর ধরাও পড়ে এবং বর্তমানে তাদের আদালতে তোলা হয়েছে এবং আদালত থেকে কি রায় বের হয় তাদের বিরুদ্ধে এবং তাদেরকে এই দুই মহিলার কি এটাই প্রথম চুরি নাকি এর আগেও আরো এরকম বহু ঘটনা ঘটেছে এবং সঙ্গে আরো কারা রয়েছে, শুধু এই দুজন নাকি তাদের সঙ্গে আরো বাকিরা অনেকে যুক্ত রয়েছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং তাদের কি শাস্তি হয় সেটার জন্যও কিন্তু মুখিয়ে আছে সেই এলাকাবাসীরা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।